15%, মাত্র 15% সম্ভাবনা অস্ট্রেলিয়ার জেতার। আর এটা বলছেন খোদ মার্কোয়া নিজেই। ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে যা ঘটেছে তা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডারউইন টেস্টের তৃতীয় দিনের নাটকীয় ঘটনা প্রবাহ নিয়ে, আর জানাবো বিশেষজ্ঞরা কেন বাংলাদেশের জয়কে এখন আর অসম্ভব বলছেন না। তৃতীয় দিনের সকালে বাংলাদেশ তাদের শেষ 4 উইকেট যোগ করে 75 রান, মূলত মেহেদী হাসান মিরাজের 65 রানের সৌজন্যে। কিন্তু জশ হ্যাজেলউড 5 উইকেট নিয়ে বাংলাদেশের লিড আটকে রাখেন 228 রানে। পাশাপাশি স্পর্শ করেন টেস্ট ক্যারিয়ারের 300 উইকেটের মাইলফলক। তবে আসল নাটক শুরু হয় দ্বিতীয় ইনিংসে। হাসান মাহমুদ নতুন বলে দুর্দান্ত শুরু এনে দেন বাংলাদেশকে। 2 অস্ট্রেলিয়ান ওপেনারকে ফিরিয়ে দেন দ্রুত। মার্নাস লাবুশেন 31 এবং স্টিভেন স্মিথ 44 রান করে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। দিন শেষে অস্ট্রেলিয়া দাঁড়িয়েছে 161 রানের 4 উইকেটে, যেখানে ক্যামেরুন গ্রিন 43 এবং অ্যালেক্স ক্যারি 19 রানে অপরাজিত থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু তারা এখনও 67 রানে পিছিয়ে আছে। এই স্কোরলাইন দেখেই সাবেক অস্ট্রেলিয়ান মার্কোয়া মন্তব্য করেছেন যে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা মাত্র 15%, যা ফক্স স্টারেও উঠে এসেছে। তার মতে এই পূর্বাভাস মোটেও ভুল নয়। 22 বছর আগে একই ডারউইনে বাংলাদেশ ইনিংস এবং 32 রানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। রিকি পন্টিং পর্যন্ত বলছেন এই টেস্ট অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন দেখার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ দিনে বাংলাদেশ কেমন করে। চতুর্থ দিনের প্রথম সেশনে যদি বাংলাদেশ গ্রিন এবং ক্যারির জুটি ভাঙতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার লিড 50 রানের বেশি হতে পারবে না। আর সেটা হলে বাংলাদেশের সামনে থাকবে সহজ লক্ষ্য, আর ইতিহাস গড়া হবে সময়ের ব্যাপার মাত্র। দর্শক, এই মুহূর্তটা আপনি মিস করবেন না। ভিডিওটি শেয়ার করুন আপনার ক্রিকেট পাগল বন্ধুদের মাঝে, আর আপনি কমেন্ট করে জানান আপনি কি মনে করেন বাংলাদেশ পারবে ইতিহাস গড়তে, নাকি প্রতিদ্বন্দ্বিতা গড়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হবে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ চতুর্থ দিনের সব আপডেট পেতে আসছি আমরা খুব শীঘ্রই।